মেঘালয়ের ক্যাপিটাল শিলং পৌঁছানোর জন্য সর্বপ্রথম আমাদের যেখানে পৌঁছতে হবে সেটা হচ্ছে গুয়াহাটি। কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার বেস্ট রুট হচ্ছে ট্রেন অথবা ফ্লাইট। তো আমরা যাওয়ার জন্য ট্রেন বুক করেছিলাম আর ফেরারটা করেছিলাম ফ্লাইটে। হাওড়া স্টেশন থেকে দুটি ট্রেন গুয়াহাটি যায়। একটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস আর একটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস। তো আমরা ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস, যেটায় হাওড়ায় টাইমিং ছিল 4:10। তো এই ট্রেনটাই আমাদের বেস্ট লেগেছিল কারণ টাইমিংটা ম্যাচ করছিল। আমরা 4:10 ট্রেনে চেপে আমরা পরের দিন সকাল 10টার মধ্যে ওখানে পৌঁছে যাব। তা আমরা এখন হাওড়ায় পৌঁছে গেছি আর ট্রেন আমাদের ঢুকে গেছে। ব্যাগপত্র সমস্ত কিছু তুলে দিয়েছি আর 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। তো এই পুরো ট্রিপটা হলো 5 days 4 nights ট্রিপ। আমরা 3 দিন স্টে করব শিলংয়ে আর একদিন আমরা শিলং থেকে চলে যাব কাজিরাঙায়। আর কাজিরাঙাতে 1 night স্টে করে পরের দিনই আমরা ওখান থেকে সাফারি করে আমাদের কলকাতায় ব্যাক করে যাব। এটা হচ্ছে টোটাল প্ল্যান। তো প্ল্যানের মধ্যে কোন হোটেলে থাকছি প্লাস কোথায় কোথায় কি দেখছি পুরোটাই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো। এখন বাজে 8টা আর ট্রেন একদম অন টাইম রয়েছে। প্রথমে 30 মিনিটস লেটে চলছিল, বাট নিউ জলপাইগুড়ির পর থেকে একদম অন টাইম হয়ে গেছে। এখন বিফোর টাইম আছে, 20 মিনিট আগে চলছে। মোটামুটি আশা করা যায় 9:30টার মধ্যে আমরা ঢুকে যাবো গুয়াহাটি। আমরা এখন কামাখ্যা স্টেশনে এসে পৌঁছালাম। মোটামুটি 15 মিনিট বিফোরই পৌঁছে গেছি। তো আশা করা যায় অন টাইমেই পৌঁছে যাবো গুয়াহাটি। তো এখন কামাখ্যা স্টেশন ছেড়ে বেরোলো। মোটামুটি আর 30 মিনিটের মধ্যে আমরা গুয়াহাটি ঢুকে যাবো। তো আমরা গুয়াহাটি নেমে গেছি। এখন বাজে 9:40। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। তো আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে, তো বাইরে দাঁড়িয়ে আছে, তো ওদিকেই যাচ্ছি এগিয়ে। চলো। আমাদের গাড়ি অলরেডি বুক ছিল, তো গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। আমরা এসে গেছি, এবার উঠে পড়ছি গাড়ি। মেঘালয় আমরা ঢুকে গেছি আর এখানে একটা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম, হাইওয়ে ধাবা বলে। দেখি কেমন খাবার। তো শিলং যাওয়ার পথে আমাদের মাঝে পড়বে ইউমিয়ং লেক। ভিউটা দেখো কত সুন্দর।
গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তায় 3টে সাইট সিইং পয়েন্ট। একটা হচ্ছে উমিয়াম লেক, আর একটা পরে হচ্ছে গল্ফ কোর্ট, আর এটা হচ্ছে ওয়ার্ডস লেক। এই 3টে তোমরা যখন গাড়ি বুক করবে তখনই কথা বলে নেবে যে এই 3টে যাতে সাইট সিইং করিয়েই তোমাদের শিলং পৌঁছে দেয়। আমরা পুলিশ বাজার ঢুকে গেছি। পুলিশ বাজার রোডের ওপরেই আমরা এই হোটেলটা বুক করেছি, হোটেল প্রেগেসাস ক্রাউন। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম 210। এখান থেকে পুরো বাইরের ভিউ দেখা যাচ্ছে। ওয়াশরুম ক্লিন আছে, স্পেসিয়াসও আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওয়ার্ডস লেকের দিকে। আর দুপুরবেলা লাঞ্চ করলাম সুরুচি হোটেল থেকে। তো কেমন ছিল একটু রিভিউ দাও খাবার। অ্যাভারেজ প্রাইস অনুযায়ী চিপ, কিন্তু খাবার দাবার অ্যাভারেজ আর কি, খুব একদম খারাপও না আবার ভীষণ ভালোও যে সেটা না। অনেক বড় লাইন পড়েছে। আমরা এখন পুলিশ বাজারে এলাম বিকালবেলা, এখন বাজে 5টা। এক্সপ্লোর করতে বেরিয়েছি মার্কেটটা, প্রচুর ভিড়, দেখাচ্ছি তোমাদের। এই 2 নম্বর দিন, আর আমরা সকাল সকালই রেডি হয়ে গেছি সাইট সিনিংয়ের জন্য। তো আজকে আমরা যাব চেরাপুঞ্জি অথবা ডাউকির দিকের রুটটাতে। তো ড্রাইভার যিনি আছেন উনি বললেন যে ডিসাইড করবে কোন দিকটা যাবে। তো চলো দেখা যাক কোন দিকে যাওয়া যায়। তো গাড়িতে আমরা উঠে গেছি, আর আজকের প্ল্যানটা যেটা হচ্ছে আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জির দিকে যতগুলো পয়েন্ট আছে সেগুলো আজকে কভার করব, করে আজকে আবার শিলংয়েই ফিরে আসবো আমরা। তো শিলংয়েই নাইট স্টে আছে। এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, হাইওয়ে স্ন্যাক্স মানে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম। আমরা অর্ডার করেছিলাম 2 এগ ম্যাগি আর ব্রেড অমলেট, আর একটা ব্রেড বাটার ছিল। তো খাবার ঠিকই ছিল, মোটামুটি ভালোই ছিল। চলো এবার বেরোনো যাক। দাঁড়ালাম মাপটাপ ভিউ পয়েন্টে। ভিউটা খালি দেখো।
এলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্টে। উপরে একটা লেকও আছে। দারুণ ভিউ আসছে এখান থেকে। এখান থেকে পুরো একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা এলে অবশ্যই জায়গাটাকে এক্সপ্লোর করো। তো লোকজনের ভিড় এই জায়গাটাতে খুব বেশি নেই, বাট এলে খুবই এনজয় করতে পারবে। আমরা এখন ওয়াকাবা ফলসে চলে এসেছি। তো মেঘ আসছে ভেসে ভেসে আবার। হ্যাঁ, এতক্ষণ পুরো আকাশ ক্লিয়ার আকাশ ছিল। নিচের দিকে নামছি, নিচের দিকে নামছি তো মেঘ আসছে এবার। এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি থেকে নামতে তো হচ্ছে, বাট জানি না কতটা নিচে নামতে হবে, আর প্লাস হচ্ছে ওঠার টাইমে কতটা উঠতে হবে, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখান থেকে ভিউ দারুণ পাওয়া যায়। ডান দিক। তো এটাই হলো ওয়াকাবা ওয়াটারফল। কত নিচে অব্দি গেছে। ভিউটা জাস্ট মানে দুর্দান্ত, কোনো কথা হবে না। এখানে দাঁড়িয়ে থেকে থেকেই সময় কেটে যাবে। উঠে গেছি, অবস্থা খারাপ। নামতে কষ্ট হয়নি, কিন্তু এত স্টিপ সিঁড়িগুলো, উঠতে খুব প্রবলেম হয়েছে। তো আমরা এখন এসেছি নৌকালিকায় ওয়াটারফলে। এখানে এন্ট্রি ফিজ নিল 200 টাকা। দারুণ দারুণ। অসাধারণ মানে ভিউ, কোনো কথাই হবে না এখানকার ভিউ।
সেভেন সিস্টার ওয়াটারফল দেখতে। চলো। এটাই হলো সেভেন সিস্টার ওয়াটারফল, বাট এখন জল একদমই নেই বললে চলে। কত রেখেছি জল নেই। এবার আসলাম মৌসুমে কেভে। এখানে মোটামুটি 50 স্টেপ ট্রেকিং করে উঠতে হবে। বাবা, হ্যাঁ হ্যাঁ জুতো পরে যেতে পারবো নাকি আমি? দেখে এলাম কেবের ভেতর থেকে, বেশি ভেতরে যাইনি, একটু ভেতরে গিয়ে আবার বেরিয়ে এলাম। তবে বয়স্ক লোকেরা আসতে পারবে মোটামুটি, এত অবধি আসতে পারবে। খুব বেশি ট্রেকিং করতে হয়নি, একটুখানি। তো আমরা এখন এসেছি ইকো পার্কে। ইকো পার্কে এসেই প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টটা, অ্যামি রেস্টুরেন্ট। তো খাবার এখানকার ভালোই, খুবই ভালো। আমরা থালি নিয়েছিলাম, তো খাবার খুবই ভালো ছিল। তোমরা এসে ট্রাই করতে পারো। তো এই ইকো পার্কের ভেতরটা ছিল অনেক বড় এরিয়া জুড়ে, আর প্রায় গোটা জায়গাটাই ছিল মোটামুটি ফাঁকা ফাঁকা। আর ভিউ তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর। তো এখানে এসে বসে সময় কাটাতে খুবই, আশা করি ভালোই লাগবে তোমাদের। এরপরে যেটা দেখলাম সেটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। এর জন্যই হয়তো এর নাম মেঘালয়, মেঘেদের দেশ। দেখো মেঘগুলো কেমন নিচ থেকে উপরের দিকে উঠে আসছে, সে যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য। তো হয়ে গেল দেখা আজকের মতো। এবার আমরা ফিরে যাবো হোটেলে। এরপরে আমরা সন্ধ্যে 7টার মধ্যে শিলং পৌঁছে গেলাম আমাদের হোটেলে। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তাই এটা দুটো পার্টে ভেঙে দিচ্ছি। তো এই পার্ট 1টা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো।